আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ভীষণ মজার পেঁয়াজ কলির ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আমার কিন্তু পেঁয়াজের কলি খেতে অনেক ভালো লাগে। আপনাদের পেঁয়াজের কলি খেতে কেমন লাগে? পেঁয়াজের কলি কিন্তু অনেকভাবে রান্না করে থাকেন, কেউ ভাজি করে থাকেন, কেউ আবার তরকারিতে ব্যবহার করে থাকেন। তবে আমি কিন্তু বাসায় পেঁয়াজের কলি দিয়ে ভর্তাটাই বেশি করে থাকি। এই শীতে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের কলি উঠেছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ কলির ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, আপনার কিচ্ছু লাগবে না। পেঁয়াজের কলি ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজের কলি নিয়েছি। পেঁয়াজের কলিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে পেঁয়াজের কলি নিতে পারেন যদি ভর্তা আরও বাড়িয়ে বানাতে চান। পেঁয়াজের কলিগুলো কাটা শেষে আমি একটা কড়াই উঠিয়ে নিয়েছি। এখন এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা ছুরি দিয়ে অর্ধেকটা টমেটো নিয়েছি, সেটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন টমেটো দেওয়ার, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি ভালো আসবে। টমেটো কেটে নেওয়া শেষে আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি স্লাইস করে কেটে নিচ্ছি একটু পাতলা করে। তবে বেশি পাতলা না করলেও হবে, একটু মোটা করে কেটে নিলে হবে, যেহেতু এগুলো ভাজা হবে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো কেটে নেওয়া শেষে এখন আমি একটা প্লেটে বা বাটিতে উঠিয়ে নিচ্ছি। টমেটো আর আলুগুলো আমি একসাথে রেখে দিচ্ছি। এটা এখন একটা সাইডে রেখে দিব। তো পেঁয়াজের কলির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিব। পেঁয়াজের কলিগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব, তার জন্য চুলাতে বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি থেকে কিন্তু পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে পানিগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে, এতে করে কিন্তু পেঁয়াজের কলিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজের কলিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে নামিয়ে রেখে দিলাম। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার আরেক পাশে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 7 থেকে 8টি রসুনের কোয়া। তো এগুলো আমি একসাথে ভেজে নিব। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটো আলু সবগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। রসুনগুলো নেড়ে চেড়ে ভাজার শেষে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন টমেটোগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলো আর কিছুক্ষণ ভাজা হবে, পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ হয়নি। তো আরেক সাইডে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, এখানে আমি 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি আরেক সাইডে। পেঁয়াজগুলো আর পেঁয়াজের কলিগুলো কিন্তু ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়া শেষে এখন আমি প্লেট উঠিয়ে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো পেঁয়াজ কলির রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজের কলিগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ আর পেঁয়াজের কলিগুলো প্লেটে উঠিয়ে নিব ভাজা শেষে। পেঁয়াজ কলির ভর্তাতে এখানে আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটোই ব্যবহার করব, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন, তবে পেঁয়াজটা একটু ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে। এখন এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি 2টি, আর 3টি শুকনো মরিচ নিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভালোভাবে একটু ডলে নিচ্ছি। শুকনো মরিচটা কিন্তু আমি আগে থেকে টেলে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার একটু ডলে নিচ্ছি হাত দিয়ে। তারপর এখানে আমি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু হাত দিয়ে ডলে নিচ্ছি। সেই সঙ্গে ভাজা পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখন ভাজা রসুনগুলো দিয়ে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি, যেন রসুনগুলো গলে যায়।
এখন ভেজে রাখা যে টমেটোগুলো ছিল সেটা দিয়ে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি যেন ভর্তার সঙ্গে মিশে যায়। তারপর ভেজে রাখা আলুগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। আলুগুলো ভেজে দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো আলুগুলো হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে যেন এর সঙ্গে মিশে যায়। তারপর ভেজে রাখা পেঁয়াজের কলিগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো উপকরণ দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। বাড়িতে এই পেঁয়াজ কলির ভর্তাটা একবার বানিয়ে দেখবেন, সবাই খুবই পছন্দ করে খাবে। তো সর্বশেষে আমি এখন 1 চা চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পর ভর্তাটা আরেকবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো ভর্তাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সহজে পেঁয়াজকলির ভর্তাটা বানিয়ে নিলাম। শীতকালে কিন্তু আমি পেঁয়াজকলির ভর্তাটা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, আর আমার বাড়ির সবাই কিন্তু পেঁয়াজকলির ভর্তা খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ছোট ছেলেটা খুবই পছন্দ করে খায়। আর গরম ভাতের সঙ্গে পেঁয়াজকলির ভর্তাটা খেতে কিন্তু একেবারে জমে যাবে। আপনার গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। এখন আমি ভাতের সঙ্গে পেঁয়াজকলির ভর্তাটা মেখে খেয়ে নিচ্ছি ভাত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।